কি খুশি কি খুশি, ওরে বাবা রে, ওরে বাবা রে। ওই তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটা ঝলমলে ভিডিও। এই ভিডিওটা শুট করেছিলাম থার্সডেতে আবার ওদের স্কুলে পিটি করানো হয়, তাই এই ইউনিফর্মটা পরিয়ে নিয়ে গেছিলাম। নামুকে বাই বাই করে স্কুল যাচ্ছিল ঠিকই, তবে একটু হেঁটে আর হাঁটতে চাইছিল না। মাম্মা আমার কোলে চড়েই সেই স্কুলে যাবে বায়না ধরেছে। এর মধ্যে ওকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এসেছি। আসার পথে আমিও কিছু টুকটাক মুদিখানা বাজার করে নিয়ে এসেছি, তবে এই বাজারগুলো বাবা সকালবেলায় এনে রেখেছে। ওই 2-3 রকমের ডাল, 2 প্যাকেট তেল, মুড়ি, সুজি, নিমকি, বাদাম, টুকটাক আর কি বলতো, আমাদের বাড়িতে না মুদিখানা বাজার একসাথে করা হয় না, মানে মাসের প্রথম দিকে করা হয়। রান্নার মশলার বাজারটা, মানে যা মশলা প্রয়োজন ওগুলো আমরা মাসের প্রথম দিকে নিয়ে রাখি, সারা মাস আমাদের কেটে যায়, সেই হিসেবটা থাকে। তবে মুদিখানা বাজারটা ধরো যখন আমাদের যেটা শেষ হয়ে যাবে এর আগে আগে এনে রাখি। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিছু সবজি কেটে নিয়েছি আর রান্নাও নামিয়ে নিয়েছি। আজ প্রথমবারের মতো টুকু বাবুকে পমফ্রেট মাছ খাওয়াবো। মাছটা বড় তো, তাই 2 ভাগ করে নিয়েছি। আলু, বেগুন, টমেটো দিয়ে ঝোল করব, দুবেলাই এই ঝোল দিয়ে খাওয়াবো। এই ধরনের সামুদ্রিক মাছ কিন্তু ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব পূরণ করে, ভিশন মানে চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। এছাড়াও সামুদ্রিক মাছের অনেক গুণ রয়েছে, আর বিশেষ করে বাচ্চাদের জন্য ভীষণ উপকার। এই মাছটা বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে সব থেকে প্লাস পয়েন্ট হলো এটাই যে পমফ্রেট মাছের কাঁটাটা তো ভীষণ নরম হয়, তাই ইজিভাবে কাঁটাটা বেছে ওদেরকে খাওয়ানো যায়। স্বাদের তো কোনো তুলনা হয় না, ভীষণ অসাধারণ খেতে এই মাছ। এর মধ্যে টুকু বাবুর মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। একটু কালো জিরে, আদা আর ওই জিরে ধনে দিয়ে মাছের ঝোলটা তৈরি করেছিলাম। যদিও প্রথমবারের মতো এই মাছটা দিয়েছিলাম, তবে ও কিন্তু খুব টেস্ট করে সব ভাত খেয়ে নিয়েছিল। আমাদের জন্য করেছি রুই মাছের ঝাল, ছড়ার ঝোল আর করেছি কাঁকরোল ভাজা। তোমরা যারা বেবিদের পমফ্রেট মাছ খাইয়েছো তারা তো নিশ্চয়ই জানবে বেবিরা কতটা টেস্ট করে খেয়ে নেয়, আর যারা এখনো খাওনি তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি ওরাও টেস্ট করে সব ভাত খেয়ে নেবে। ভিডিও শুরুতেই তো তোমাদের জানিয়েছিলাম এই ভিডিওটা শুট করেছিলাম বৃহস্পতিবার। অন্যদিন যেমন তেমন, বৃহস্পতিবার যেন কাজটা আরো দ্বিগুণ বেড়ে যায়। ওই তাড়াতাড়ি করে রান্নার পর রান্নাঘর পরিষ্কার করে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। সপ্তাহের বাকি দিনগুলোতে পুজো দিতে অতটা সময় লাগে না, তাই খুব একটা অসুবিধা হয় না। তবে কি বলতো, বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেকটা সময় চলে যায়, তাই একটু আগেই ঠাকুর ঘরে আসতে হয়। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট পাতা, সব ঠাকুরের পিতলের বাসনগুলো ভালো করে পরিষ্কার করা। যদিও বৃহস্পতিবারে আমি ওই পুজো দিয়ে মা লক্ষ্মীর ঘট পেতেই পাঁচালি পড়ি না, আমি ঘট পেতে পুজোটা দেই দিনের বেলা মানে সকালবেলা, আর সন্ধে দিয়ে দেন আমি পাঁচালি পড়ি। আর এই নিয়মটা না আমার বাপের বাড়িতেও দেখেছি মা করতো, আর শ্বশুর বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মাও সেম নিয়মেই পাঁচালি পড়ে, তাই আমারও সুবিধাই হয়েছে। সকালে পুজো দিতে সময়টাও একটু কম লাগে। আর টুবু বাবু আমাদের কাছে আসার পর থেকে তো ঠাকুর ঘরে আমি খুব একটা সময় দিতে পারি না, আমার শাশুড়ি মাই সময় দেয় বেশিরভাগ ঠাকুর ঘরে। কি বলতো, সময় যতই লাগুক না কেন, এই ঠাকুরের পিতলের বাসনগুলো প্রতি বৃহস্পতিবার ঠাকুরের সব বাসন প্রত্যেক বৃহস্পতিবার করে যদি চকচক করে না পরিষ্কার করা হয় ততক্ষণ মনে শান্তি আসে না, মানে মনে শান্তি পাই না আর কি। তাই প্রতি বৃহস্পতিবারে লেবু দিয়ে পিতলের বাসনগুলো ঠিক এইভাবে চকচক করে পরিষ্কার করে নিই। সেটা আমি হলেও করি, মা হলেও করি। এই হলো আমাদের ঠাকুর ঘরে তারা মায়ের আশীর্বাদ, মানে তারা মায়ের পা। তারা পিঠে গেছিল দিদি, সেখান থেকেই এনেছিল, এনে আমায় গিফট করেছিল। সেদিন থেকে সিংহাসনে বসিয়ে আমরা পুজো দিই। জানো তো, বড্ড লেট হয়ে গেছিল সব কাজগুলো ফিনিশ করে যেতে, যদিও আমি পুজোটা কমপ্লিট করতে পারিনি, মাই কমপ্লিট করেছে। তুমি জানো? আচ্ছা, এবার কি করতে হবে? তুমি টয়লেট করেছো? স্কুলে টয়লেট করেছো? করবে? টয়লেট করবে? করেছো? কি দেখবে বাবা? কি দেখবে? ক্যান্ডি? ক্যান্ডি কি মামামের ব্যাগে থাকে?
কাকে? আচ্ছা, সব বার করে দিচ্ছ? ড্রেসটা তো খোলো। ও বাবা, কি পেয়েছে এটা? ওরে বাবা রে, ওরে বাবা রে, কি খুশি, কি খুশি! ওরে বাবা রে, ওরে বাবা রে! হ্যাঁ, মাম্মাম গেছি তো। ওরে বাবা রে, তুমি খুশি হয়ে গেছো? কি পেয়ে খুশি হয়ে গেছে? আমাদের টুকু বাবু এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ডিসিপ্লিন মেনটেন করতে শিখে গেছে, স্বাবলম্বী হয়ে গেছে। সে নিজেই একা একা সব কাজ করতে চায়। এই যেমন স্কুল থেকে এসে সে নিজের শু নিজেই খুলবে, মোজা খুলবে, আবার মোজা ঠিক জায়গা মতো গুছিয়ে রাখবে, নিজের আইডি কার্ড, মাম্মামের চশমা সব জায়গা মতো গুছিয়ে রাখবে। আর আমিও ওকে এই ধরনের কাজ করতে গেলে ওকে সায় দেই, মানে বাধা দেই না বা নিষেধ করি না। টিফিন সব ফিনিশ করতে পারেনি, তাই মাম্মামকে নিজেই টিফিন বক্সটা দেখাচ্ছিল। আর কি জানো তো, একদিন স্কুল থেকে এসে মাম্মামের ব্যাগে একটা ক্যান্ডি পেয়েছে, ব্যাস রোজ দিন এসে মাম্মামের ব্যাগটা আগে চেক করবে। যেদিন ক্যান্ডি পাবে না সেই দিন বাবু একটু বিগড়ে যায়, মানে মুডটা অফ হয়ে যায়। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, ওকে চান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছি 1টা নাগাদ। ও ঘোড়া চড়ে চড়ে বাড়িতে ঘুরবে আর মামামকে পিছু ছুটে ছুটে খাওয়াতে হবে। ওকে খাইয়ে আমিও খেতে বসে পড়েছি। খেতে বসে না মনে মনে ভীষণ হাসি পাচ্ছিল। বিয়ের আগে সেরকম মাছ খেতাম না, মা আমার জন্য মাছের লেজা আর মাছের মুড়োটাই, মাছের লেজার কাটা মুড়োর কাটা চিবিয়ে চিবিয়ে খেতাম। আজ পাতের লেজা নিয়ে সেই আগের দিনের কথাগুলো ভীষণ মনে পড়ছিল। দেখি দেখি দেখি, দুত্তু ছেলে, ভীষণ দুত্তু, ভীষণ দুত্তু। এই দুত্তু, তুমি ঘুমু করবে না? খাওয়া দাওয়ার পর মিটিয়ে যেই না ওকে নিয়ে এসছি ঘুম পাড়াতে, আমি রুমে যাওয়ার আগেই দেখি ছেলে আমার আয়নার সামনে দাঁড়িয়ে চুপি চুপি কী সব গান গাইছে, আর কত রকমের অঙ্গি ভঙ্গি করে মুখটা একিয়ে বেঁকিয়ে আয়নায় বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে নিজেকে, আর পেয়ারাটা 1 কামড় 2 কামড় যেই না সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরতে গেছি, অমনি বেটা বুঝতে পেয়ে অন্য ঘরে পালিয়ে বেরিয়েছে। অনেকটা সময় ওর সাথে দুষ্টুমি করে কাটিয়ে লাইট অফ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। কি হচ্ছে, কি হচ্ছে? ছুরি দিয়ে জম্বিকে মারবো? জম্বিটা কোথায়? ওই বাড়িতে? ওই বাড়িতে জম্বি এসছে, দেখতে পেয়েছো? কোথায়? মাম্মাম তো দেখতে পাচ্ছি না। ওরে বাবা, ওইটা তো হাতেই পাবো না। ওই তো হোয়াইট কালার, তাই তো? ওই যে হোয়াইট কালার। বুম 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 বুম। মামামের জন্য একটা অনিয়ন আনাও। পেয়েছো বাবা? ও টুবু বেটা, দেখাও, এনেছো? দেখাও, এটা কি? অনিয়ন। এখন তো ফুল বর্ষাকাল, তবে টানা বৃষ্টির পর যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, আকাশে সেই রকম মেঘ থাকে না, আবার রোদও থাকে না। সেই ওয়েদারটা দেখবে ভীষণ ভালো লাগে। বিকেলবেলা টুবু বাবু ঘুম থেকে ওঠার পর ওকে বারান্দায় নিয়ে গেছিলাম। মা বেটাতে অনেকটা সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। সন্ধে দিয়ে নিচে চলে এসেছি। টুবু বাবু মামামের পিছন ছাড়তেই চাইছে না। মামাম যেখানে যাবে সেখানে গিয়ে তাকে হাজির হতেই হবে। অনেক রকম স্টোরি বলে ওকে এঙ্গেজ করে রাখছিলাম, তবে সে তার কাজ হাত পায়ে চালিয়ে যাচ্ছে। ওকে সুজির উপমা করে দিয়েছিলাম, ওটা ঝাল ছাড়া করেছিলাম। সে এটা পেয়ে খুশি হয়ে গেছে, ওই বাটিটা হাতে নিয়ে চলে গেছিল নামু দাদানের কাছে। এদিকে আমাদের সন্ধ্যের টিফিনেও ওই চাটা করে নিয়ে আমাদের জন্য সুজির উপমা করেছি, তবে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করে করেছিলাম। কি ও খেলেছে? গরম আছে? ভালো আছে? ছেলের মতো বাবাও বড্ড বেশি ভালোবাসে সুজির এই রেসিপিটা। ও তোমার আর বাপের সেম কালার? আচ্ছা, আজকাল টুবু বাবুর এই হ্যাবিটটা তৈরি হয়ে গেছে। কি বলতো, সন্ধ্যের টিফিনের পর সে গুড বয় হয়ে পড়তে বসে পড়বে। যাই হোক না কেন,
পড়াশোনা সেরকম কিছু হয় না, তবে কি বলো, পড়তে বসার অভ্যেসটা তৈরি করাটাই হলো আসল ব্যাপার। আপাতত টুপু বাবু সেই অভ্যেসটা এখন তৈরি হয়ে গেছে। বাবা অফিস থেকে ফেরার পর বাপ ছেলেতে খেলতে দিতে হবে, মানে কিছুটা সময় তাদেরকে খেলতে দিতেই হবে। বাবাকে তো সারাদিন পায় না, অনেকটা সময় বাবার সাথে খেলাধুলো করে কাটানোর পর দেন ওকে বসাতে পেরেছিলাম। টুবুবাবু এখন আউটলাইন, ডাউনলাইন ড্র করা, স্কোয়ার শেপ, রাউন্ড শেপ এইগুলো আপাতত শিখে গেছে। স্কুলে দেখিয়ে দেওয়ার পর ওকে বাড়িতে এগুলো প্র্যাকটিস করিয়ে ফেলেছে। এখন আর মামামের হেল্পের প্রয়োজন হয় না এই শেপ আর লাইনগুলো ড্র করতে গেলে, ও একাই করে ফেলতে পারে। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে।